আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন। সকাল 6টায় চাঁদপুরের প্রথম ট্রিপ ছেড়ে গিয়েছি ইমাম হাসান, সকাল 7টা 20 মিনিটে সোনারতরী, সকাল 8টায় মেঘনা রানীর ব্যানারের যে কোনো একটি নৌযান, সকাল 8টা 35 মিনিটে এমভি বগদাদিয়া 7, সকাল 9টা 50 মিনিটে মিতালি 5, 10টা 10 মিনিটে এমভি ময়ূর 10 এবং সকাল 11টা 45 মিনিটে রয়েছে এমভি ইমাম হাসান 2 এবং দুপুর 1টায় থাকবে ময়ূর 7। ঠিক এইভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা প্রতিদিন নিয়মিত চলাচল করে। কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুর 2টায় থাকবে এমভি সুরভি 8। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক দুপুর 2টায় এবং পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10টা 20 মিনিটে। এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুরের শিডিউলে এমভি সম্পদ অথবা কর্ণফুলী সিরিজের যে কোনো একটি নৌযান থাকবে, যে নৌযানটি বিকেল 4টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং আগামীকাল সকাল 9টায় ইলিশা থেকে ছেড়ে আসবে। সকালের শিডিউল ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে দোয়েল পাখি 10, সকাল 7টা 30 মিনিট, পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর 2টায়। গ্রিন লাইন আজকে ছিল না, ক্রিস্টাল ক্রুজ ছেড়ে গিয়েছে সকাল 8টায় এবং পুনরায় নৌযানটি ছেড়ে আসবে ইলিশা থেকে সন্ধ্যা 7টায়। কর্ণফুলী 14 ছেড়ে গিয়েছে সকাল 9টায়, পুনরায় নৌযানটি ছেড়ে আসবে দুপুর 3টায় ইলিশা থেকে এবং পাশাপাশি সকাল 9:30 ছেড়ে গিয়েছে পুবালি 7, নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা 7টা 30 মিনিটে। সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল 8টায় একটি, ষোলামৃধারাট অথবা ষোলামলাদের উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান ছেড়ে গিয়েছে সকাল 8টা 40 মিনিটে এবং দুপুরের শিডিউলে মিরাজ 1 থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে, মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার 7। এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে। আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন। এবারে নাইট সার্ভিস দিকে আগানো যাক। 10 মিনিট চলাচল করে পারাবন্দরের উদ্দেশ্যে এমভি পোবালি 6 সন্ধ্যা 6টায়, পারাবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর 1টায় ছেড়ে আসবে জাহিদ 3। ধুলিয়া দেউলা দেবীর চর গজারিয়া পাঙ্গাসিয়ার উদ্দেশ্যে এমভি নিউ সাব্বির 2 সন্ধ্যা 6টা 30 মিনিটে। পুনরায় আজকে অবশ্য ঘোষিয়ার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ইয়াত। কর্ণফুলী 9 রয়েছে পোলা খেয়াঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা রাত 8টা 30 মিনিটে এবং খেয়াঘাট থেকে রাত 8টায় ছেড়ে আসবে এমভি ভোলা এমভি ভোলা। এবং আজকে গাজী সালাউদ্দিন যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা 7টা 30 মিনিটে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে মানিক 1। শ্রীনগর 8 রয়েছে লালমোহনের উদ্দেশ্যে এবং লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি মানিক 11। চরমন্দাদের উদ্দেশ্যে পোবালি 9 সন্ধ্যা 6টা 45 এবং চরমন্দাজ থেকে দুপুর 1টায় ছেড়ে আসবে এমভি রেডসান 5। কালাইয়ার উদ্দেশ্যে ইগল 5 রয়েছে সন্ধ্যা 6টা 30 মিনিটে। বিকাল 5টায় কালাইয়া থেকে ছেড়ে আসবে এমভি ধুলিয়া 1। ফারহান 4 রয়েছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা বিকাল 5টা 30 মিনিটে এবং দ্বিতীয় ট্রিপে থাকবে ফারহান 8 সন্ধ্যা 6টা 30 মিনিটে। দুটি নৌযানের প্রথম ট্রিপের নৌযানটির মুন্সিগঞ্জ ঘাট দিয়ে যাবে। এছাড়া বাকি ঘাটগুলো হচ্ছে উলানিয়া, কালীগঞ্জ, ইলিশা, বিশ্বরোড, দুলতখা, হাকিমউদ্দিন, তজুমউদ্দিন হয়ে তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে তাশরিফ 3 ছেড়ে আসবে। কর্ণফুলী 13 রয়েছে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে প্রথম ট্রিপে রাত 8টায়, দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাবে এমভি কর্ণফুলী 12। এই দুটি নৌযান আজকে অবশ্যই ছেড়ে যাবে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে এবং কর্ণফুলী 12 রাত 8টা 25 মিনিটে ছেড়ে যাবে। চরফ্যাশন থেকে প্রথম ট্রিপ ছেড়ে আসবে বিকেল 5টায় ফারহান 5, দ্বিতীয় ট্রিপ 5:30টায় টিপু 14। দুটি নৌযান আজকে ছেড়ে আসবে। উভয় দিক থেকে ভায়াঘাট হিসেবে থাকবে দৌলতখা, হাকিমউদ্দিন, তজুমউদ্দিন হয়ে তারপরে মঙ্গল শিকদার ঘাট, শেষ ঘাট হিসাবে ঢাকা থেকে যাওয়ার সময় বেতুয়া চরফ্যাশন এবং ওই দিক থেকে আসার সময় প্রথম ঘাট চরফ্যাশন, দ্বিতীয় ঘাট
মঙ্গল শিকদার, তৃতীয় ঘাট তজুমুদ্দিন, চতুর্থ ঘাট হাকিমুদ্দিন, পঞ্চম ঘাট হিসাবে থাকবে এমভি টিপু 14 এবং ফারহান 5 ছেড়ে আসবে। তো পঞ্চম ঘাট তারা দৌলতখাঁ ঘাট ধরে আসবে। তো আজকে সম্রাট 7 যাবে ভাসানচরের উদ্দেশ্যে রাত 9:45 এবং শৌলামলাদের উদ্দেশ্যে মহারাজ 7 রাত 8:45 ঢাকা থেকে ছেড়ে যাবে। এবং আজকে ভাসানচর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি রাজংশ 8 এবং পাশাপাশি অভিযান 5 ছেড়ে আসবে মুলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে। বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে রয়েছে এমভি ফারহান 7 সন্ধ্যা রাত 8:30 নৌযানটির ভায়াঘাটি সহ থাকবে উলানিয়া ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, দপদপিয়া, নলসিটি হয়ে তারপরে ঝালকাঠির উদ্দেশ্যে যাবে এবং ঝালকাঠি থেকে সুন্দরবন 12 ছেড়ে আসবে সন্ধ্যা 6টায়। বরিশালের উদ্দেশ্যে রয়েছে এমভি অ্যাডভেঞ্চার 9 প্রথম ট্রিপে, দ্বিতীয় ট্রিপে এমভি মানামি। এই দুটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি পারাবত 10 এবং পারাবত 18। আগামীকাল বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা 2 এবং বৃহস্পতিবারে ব্যাপক যাত্রীচাপ পড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু সরকারি ছুটি 3 দিন, শুক্র, শনি, রবি। তো সেই ক্ষেত্রে বৃহস্পতিবার যদি যাত্রীচাপ থাকে, বৃহস্পতিবার ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে এমভি প্রিন্স আওলাদ 10 এবং পারাবত 18। এই দুটি নৌযান অবশ্য পারাবত 11 যেহেতু সার্ভিসের বাইরে রয়েছে, তো সেই ক্ষেত্রে পারাবত 18 থাকতে পারে। কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে রাত 10টায় থাকবে একটি নৌযান। আজকে সম্ভবত কর্ণফুলী 11 ট্রিপ। তো কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে রাত 10:15 থেকে ছেড়ে যাবে নৌযানটি এবং ডামোডার উদ্দেশ্যে এমভি প্রিন্স আওলাদ যাবে রাত 11টায় এবং মানিক 4 থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে রাত 11টায়। এবং আজকে বগাবটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি প্রিন্স রায়হান 1 নৌযানটি সন্ধ্যা 7টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে প্রিন্স কামাল 1 এবং বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে যে নৌযানটি যাবে সেই নৌযানটি 15 নম্বর 9 থেকে রাত 8:30 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। তো আজকের এই যে সকল নৌযানগুলো দেখালাম, এই নৌযানগুলো যান্ত্রিক ত্রুটি বা প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় শিডিউল পরিবর্তন হতে পারে। তো এই ছিল আজকের সদরঘাট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।